আরেকদিন কি করেছে, নিমাই এখন গঙ্গার স্নানে যায়, গঙ্গার স্নান করে। আর গঙ্গা স্নান করতে করতে কি করে, ওই সেখানে যত পাড়া প্রতিবেশীরা ললনাগণ আসে গঙ্গার স্নান করে, তারা কি করে, ভগবানকে দেবতার পুজো করার জন্য নৈবেদ্য সাজিয়ে নিয়ে বসে। আর নিমাই কি করে, তার মাঝখানে গিয়ে বসে কি বলছে, প্রভু শিশু সঙ্গে স্নান করেন গঙ্গাতে, কন্যাগণ আইলা তাহা দেবতা পুজিতে। শিশুদের সঙ্গে খেলা করছেন, আর কন্যাগণ, সে পাড়ার কন্যাগণ এসে গঙ্গা স্নান করে দেবতার পূজা করবে। দেখবেন এখনো দেখা যায় অনেক পাড়াতে নদী বা পুকুরের পাশে দেবতার মন্দির রাখা থাকে। সবাই স্নান করে ভগবানকে পুজো দিয়ে তারপরে গৃহে যায়। এখন সব কন্যাগণ এসছে দেবতার পুজো করবে বলে গঙ্গা স্নান করেছে, উঠেছেন, গঙ্গা স্নান করি পূজা করিতে লাগিলা, কন্যাগণ মধ্যে প্রভু আসিয়া বসিলা। সব কন্যাগণ স্নান করে ভগবানের পুজো করবে বলে সবাই গোল করে বসেছে, নৈবেদ্য ধূপ দীপ সাজিয়ে। আর তার মধ্যে প্রভু আমার কি করেছে, নিমাই এসে মাঝখানে বসে পড়েছে। মনে হচ্ছে তিনিই হলেন বিগ্রহ, তিনি যেন বলছেন আমাকে সবাই পূজা করো। দেবতার পূজা করে কি হবে, এই যে নৈবেদ্য নিয়ে এসছো আমাকে দাও। আর শুধু বলছে না, কি করেছেন, নিজেই টপাটপ মুখে পুড়তে শুরু করেছে, চন্দন নিজে নিজে মাখতে শুরু করেছে, মালা গলায় দিয়ে বসে রয়েছে। কন্যাগণ বলছে, নিমাই দেখ, তুই সম্পর্কে আমার ভাই হোস, পাড়া সম্পর্কে তুই আমার ভাই, আর এরকম করা কিন্তু তোর উচিত নয়। কন্যাগণ কহে আমা পুজো আমি দিব বর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। নিমাই একটু ক্রুদ্ধ হয়ে বলছে, শোনো, এই যে নৈবেদ্য সব নিয়ে এসছো, ধূপ দীপ মালা ফুল নিয়ে এসছো, এগুলো দিয়ে সব আমাকে পূজা করো, ওই দেবতা তোমাকে কি দেবে, আমি তোমাকে বর দিচ্ছি। কে বর দিচ্ছে, সাক্ষাৎ ভগবান বর দিচ্ছে। কি বলছে, বলে যে গঙ্গা দুর্গা সব যে দেখছো এরা সব আমার দাসী, আর আমার চাকরকে জানো, আমার চাকরের নাম কি, আমার চাকরের নাম, আমার চাকর হচ্ছে মহেশ কিঙ্কর। মহেশ কে, দেবাদিদেব মহাদেব, সে হলো আমার কিঙ্কর। কিঙ্কর শব্দের অর্থ চাকর। ছোট্ট নিমাই সে বলছে কি, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর, বলে এইসবের পূজা ছেড়ে দাও, এরা সব আমার দাস দাসী। তার থেকে ভালো তোমরা সবাই আমাকে পুজো করো, আমি তোমাকে বর দেবো। বলে কি বর দেবে, আপনি চন্দন করি পরনে ফুলমালা, নৈবেদ্য কারিয়া খায় সন্দেশ চালু কলা। নিজে নিজেই চন্দন ফন্দন মেখে ফুলের মালা গলায় দিয়ে বসে আছে। আর কি করছে, নৈবেদ্য তারা যা যা নিয়ে এসেছিল, চাল কলা যা নিয়ে এসেছিল, তাকে বলার অপেক্ষা নেই, সেইখান থেকে নৈবেদ্য তুলে খেতে শুরু করেছে, যেন ভোগ লাগানো হয়ে গেছে। ভগবান প্রসাদ নিতে শুরু করেছে, গ্রহণ করতে শুরু করেছে। আর ক্রোধে কন্যাগণ বলে, শুনো নিমাই, গ্রাম সম্বন্ধে তুমি সবাকার ভাই। বলছে, দেখ নিমাই, তুই কিন্তু ওই গ্রাম সম্পর্কে আমাদের সবার ভাই হোস, সুতরাং তোর কিন্তু এটা করা একদম সাজে না। তুই যে দৌরাত্ম্যপনা করছিস, আমাদের পুজো ভণ্ডুল করে দিচ্ছিস, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, সমীচীন হচ্ছে না, এমন করিস না। প্রভু কয়ে, তোমার সবার দিলা এই বর, তোমার সবার ভর্তা হবে পরম সুন্দর। বলে আমার উপর রাগ করো না, এই যে তোমরা আমার উপর রাগ করছো, এরকম রাগ করো না, আমি এখনই তোমাদেরকে বর দিচ্ছি। কি বর দেবো, বলে তোমাদের ভর্তা খুব সুন্দর হবে। ভর্তা শব্দের অর্থ হলো পতি, স্বামী। কি আশীর্বাদ করছে ছোট্ট নিমাই, ছোট্ট নিমাই আর তার থেকে বড় বড় মেয়েদেরকে আশীর্বাদ করছে, বর দিচ্ছে। বলে তোমরা রাগ করছো কেন, আমাকে নৈবেদ্য দাও, আমাকে মালা পরাও, চন্দন পরাও, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমাদের স্বামী খুব সুন্দর হবে। আর দেখুন, এই ছেলে হোক আবার মেয়ে হোক, যদি কাউকে, অবিবাহিত যদি হয়, কাউকে যদি একবার বলে দেওয়া যায় যে তোমার স্বামী বা তোমার স্ত্রী খুব সুন্দরী হবে, তার মুখের চেহারার বদলই পাল্টে। হ্যাঁ, সেখানে ছোট্ট নিমাই বলেছে, চিন্তা করো না, তোমার স্বামী খুব ভালো হবে, সুন্দর হবে, সুন্দর ভর্তা, পরম সুন্দর হবে। যেই বলেছে কন্যাগণ মনে মনে খুশি হয়ে গেছে। আর উপরে কপট রাগ দেখাচ্ছে, মুখে দেখাচ্ছে যেন কত রাগ, কিন্তু মনে মনে খুশি হয়ে গেছে। কেন, ওই যে বলেছে পরম সুন্দর ভর্তা হবে, তার মধ্যে কি করেছে, বলছে কি, আর বলে শুধু সুন্দর নয়, পণ্ডিত বিদগ্ধ যুবা ধন ধন্যবান, সাত সাত পুত্র হইবে চিরায়ু মতিমান। বলে শুধু সুন্দর বর হবে না, সাত সাত পুত্র হবে।
আর চিরায়ু, তাদের অনেক দীর্ঘ আয়ু হবে। এমন বর যদি কেউ শোনে তাহলে কার মন না প্রশান্ত হবে? হ্যাঁ, সেই যেরকমই হোক, যদি কেউ এরকম বর দিয়ে দেয় মনে কেমন আনন্দ হবে। আর কি বলছে, বর শুনি কন্যাগণের অন্তরে সন্তোষ। এই বর যখনই শুনেছে মনে দিয়ে সবার কন্যার মনে কিন্তু এখন আনন্দ, সবাই আনন্দ করছে, কিন্তু বাহিরে ভৎসনা করে করি মিথ্যা রোষ। কিন্তু বাইরে দেখাচ্ছে যেন কত রেগে রয়েছে, ক্রুদ্ধ হয়ে রয়েছে। নিমাই তুই এরকম করিস না, মনে মনে খুব আনন্দ পাচ্ছে, যাক এই যে বর দিয়েছে, আমার যদি পতি খুব সুন্দর হয় দেখতে, 7 পুত্রের যদি জননী হয় কত ভালো হবে। কিন্তু বাইরে কি বলছে, নিমাই তোর এগুলো করা উচিত হচ্ছে না ভাই, গ্রাম সম্পর্কে তুই আমার ভাই হোস আর তুই এই সব নৈবেদ্য নষ্ট করে দিচ্ছিস, সেটা কেমন হচ্ছে। তার মধ্যে কি করেছে, কোন কন্যা কি করছে, কোন কন্যা পলাইলো নৈবেদ্য লইলা। কেউ কেউ কি করেছে, তখন দেখছে এক কন্যার নৈবেদ্য নিয়ে নষ্ট করছে, কোন এক কন্যা কি করেছে, তার নিজের নৈবেদ্য নিয়ে পালাতে শুরু করেছে, যে আমার নৈবেদ্য অন্তত বাঁচাই, আমি নিয়ে পালিয়ে যাই। যেই পালাতে শুরু করেছে, নিমাই এবার ক্রুদ্ধ হয়ে গেছে। নিমাই কি বলছে, কোন কন্যা পলাইল নৈবেদ্য লইয়া, তারে ডাকি প্রভু কয়ে সক্রোধ হইয়া। রেগে গিয়ে প্রভু বলছে, যদি মোরে নৈবেদ্য না দেও হইয়া কৃপণ, যদি আমাকে কৃপণ হয়ে আমাকে নৈবেদ্য না নিয়ে যে পালাচ্ছ কৃপণ, তাহলে কি হবে, বুড়ো ভরতা হবে আর 4 সতীন। কি বললেন, যদি মোর নৈবেদ্য না দাও হইয়া কৃপণী, বুড়া ভরতা হইবে আর 4 সতীনী। বলছে দেখো, এই যে নৈবেদ্য নিয়ে পালাচ্ছ তো পালাও, আমি আটকাবো না, তবে জেনে রেখো আমাকে নৈবেদ্য যদি না দিয়ে সেগুলো নিয়ে পালিয়ে যাও, আমিও তোমাকে বর দিচ্ছি, তোমারও বুড়া ভর্তা হবে, তোমার স্বামী বুড়ো হবে, বুড়ো স্বামী পাবে, ভালো হবে না দেখতে, সুন্দর হবে না। আর কি বলে, সেই স্বামীর ঘরে তোমার 4 সতীন থাকবে। চিন্তা বলছে, একটা নয়, একে তো বুড়ো ভর্তা পাবে, তাতে আবার 4 সতীন হবে। এখন যে পালাচ্ছিল সে কি করেছে, মনে মনে ভয় পেয়ে গেছে। যেমনই হোক, বর তো বর, আশীর্বাদ তো আশীর্বাদ, অভিশাপ তো অভিশাপ। সে কি করেছে, তাড়াতাড়ি নৈবেদ্য নিয়ে আবার চলে এসছে, জায়গায় বসে গেছে। এসে বলে, দেখ নিমাই এগুলো উচিত হচ্ছে না। বলে, যাও পালিয়ে যাও, আমাকে না দিয়ে তুমি পালিয়ে যাও, আমি তো তোমাকে আটকাচ্ছি না, তবে মনে রেখো আমাকে দিয়ে যদি না দিয়ে যদি পালিয়ে যাও, ওই বুড়া ভর্তা হবে আর 4 সতীন হবে। ইহা শুনি তা সবার মনে হইল ভয়, জানি কোন দেবাবিষ্ট ইহা দেবা হয়। মনে মনে বিচার করছে, না জানি এর মধ্যে কোন দেবতা আছে, আর এর কথা যদি সত্য হয়ে যায় তাহলে তো আমাদের সব সর্বনাশ হয়ে গেল, যত পূজা অর্চনা করেছি সব তো নষ্ট হয়ে গেল। মনে মনে সবাই এসে যে যার মতন সেখানে নৈবেদ্য নিয়ে বসে গেছে। আনিয়া নৈবেদ্য তারা সম্মুখে ধরিল, খাইয়া নৈবেদ্য তারে ইষ্ট বর দিল। সবাই যখন আবার নৈবেদ্য নিয়ে চলে এসছে, এই নিমাই কি খেতে ভালো সন্দেশ, এই চাল কলার সন্দেশ, সেখান থেকে এখন তো দেখছে তারা ভয় পেয়ে সবাই চলে এসছে। এখন নিমাই মহাপ্রভু এখন কি করছে, ইচ্ছা মতন যার পাত থেকে পারছে এখন চাল কলা সন্দেশ খেয়ে এখন ইষ্ট বর দিচ্ছে। বলে, থাক তোমরা চিন্তা করো না, ভয় পেও না, ওই যে বলেছিলাম বুড়া ভর্তা হবে, চিন্তা করো না, তোমার বুড়া ভর্তা হবে না, তোমার সুন্দর ভর্তা হবে। প্রথমে তো পালিয়ে যাচ্ছিল, তাদেরকে ফিরিয়ে আনার জন্য অভিসম্পাত করে দিল, বুড়া ভর্তা হবে। আর সেই ভয়ে যখন ফিরে আসলো, আর সেই চাল কলা যখন খেয়ে নিয়েছে, দুষ্টুমি যখন সমাপ্ত, এখন বলছে চিন্তা করো না, ভয় পেও না, তোমাদের বুড়া ভর্তা হবে না, সুন্দর সুন্দর স্বামী হবে। আর কি, এই মতো চাপল্য সব লোকের দেখায়, দুঃখ কারো নহে মনে সব সুখ পায়। এইরকম ভাবে নবদ্বীপ জুড়ে সেই ছোট্ট নিমাই আজকে লীলা করে চলেছে, আর সেই লীলা দেখে কেউ মনে দুঃখ পায় না। প্রথমত হয়তো মনে মনে একটু কষ্ট পাচ্ছে বা দুঃখ পাচ্ছে, কিন্তু তারপরে সবার মন একদম আনন্দের জোয়ার হয়ে যায়। এই প্রথম প্রথম কন্যাগণ মনে দুঃখ পেয়েছে, হায় রে আমরা পুজোর জন্য সব সাজিয়ে বসেছি, আর নিমাই তুমি আমার ভাই হওয়া, তুমি এভাবে সব নষ্ট করে দিচ্ছ। কিন্তু অবশেষে কি হয়েছে, তারা মনে মনে প্রীত হয়েছে। এত সুন্দর প্রভু লীলা করছে, সেই লীলা দেখে তারাও মনে মনে প্রীত হয়েছে।